২৬ মার্চ প্রথম প্রহরে দেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন তার দালিলিক প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে কারো কৃতিত্ব কেড়ে নিতে চায় না বিএনপি। একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতিহাস নিয়ে অপপ্রচারে ঠেকাতে বেশি গবেষণা দরকার। তেল নিয়ে কালোবাজারির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি সবার সহযোগিতা চান। আলোচনা সভায় বিএনপির আরেক নেতা নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের হাতেই গণতন্ত্র ধ্বংস হয়েছে। দেশের মানুষকে সত্যিকার গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ৭১-এর পাকিস্তানি সহযোগী সহ সব অপশক্তির দৌরাত্ম্য কমাতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের স্বাধীনতাকে যেন সংহত করতে চাই, আমাদের যে সংগ্রাম লড়াই আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার, সেই লড়াই যেন জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। ২৬শে মার্চের প্রথম প্রহরে যখন তৎকালীন মেজর জিয়া চট্টগ্রামে সেই সংবাদ অবহিত হওয়ার সাথে সাথে বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন উই রিভল্ট, এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। সেই রিভল্টের ইতিহাস অনুযায়ী বাংলাদেশের যে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, তাকে অস্বীকার করার ইতিহাস হলো এই আওয়ামী লীগের ইতিহাস। স্বাধীনতা মানে জনগণের স্বাধীনতা, স্বাধীনতা মানে প্রতিটি নাগরিকের স্বাধীনতা, যিনি বেকার তার কর্মসংস্থানের স্বাধীনতা, যিনি নারী তার অধিকার প্রতিষ্ঠার স্বাধীনতা, যিনি ছাত্র তার শিক্ষা লাভের স্বাধীনতা। এই কোর্টের জজ যখন ইতিহাসবিদ হয়ে যায়, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, সেটা ইতিহাস হতে পারে, সেটা হয় প্রপাগান্ডা। রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায়, সেটার ইতিহাস থাকে না, সেটা হয়ে যায় প্রপাগান্ডা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র ৩.৫ বছরে বাংলাদেশকে তিনি দিয়েছিলেন গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, এবং তিনি এই দেশকে তিনি দিয়েছিলেন বিশ্বব্যাপী সম্মান।